প্রত্যেক সরকারের ক্ষমতায় আসার পরে একটা করে প্রথম থাকে। একটা প্রথম খুনের ঘটনা, একটা প্রথম দুর্নীতি, একটা প্রথম ক্ষোভ আছড়ে পড়া, একটা প্রথম এই ধরনের কোনো ঘটনা। সেই ঘটনাতে সরকারের প্রথমবারের জন্য কি পদক্ষেপ নিচ্ছে সেটা দেখা, সরকারের কি ভূমিকা থাকছে সেটা দেখা, সরকার চালিত পুলিশের সেই প্রথমবারের ঘটনায় কি পদক্ষেপ কি ভূমিকা থাকছে সেটা দেখা হয়। এবং এই সমস্ত কিছু মিলে ওই সরকারের ন্যারেটিভ তৈরি হয় বা সরকারের ভাবমূর্তি তৈরি হয়। দেখুন, এক্ষেত্রে এবারে এই ঘটনার পর মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে ইন্টারভিন করেছেন, যে ধরনের বক্তব্য তিনি সামনে রেখেছেন, যে পাবলিক স্টেটমেন্ট দিয়েছেন, পুলিশকে যে ধরনের কড়া নির্দেশ দিয়েছেন, যেরকম ওয়ার্নিং দিয়েছেন, সেগুলো নিঃসন্দেহে আমাদের পূর্বতন সরকারের তুলনায় অনেক বেশি ম্যাচিওর এবং অনেক বেশি এফেক্টিভ। এই স্বীকৃতি নতুন সরকারকে অবশ্যই দিতে হবে, যেখানে স্বীকৃতি দেবার সেটা দিতেই হবে। কিন্তু তাই বলে কিছু লোককে দেখা যাচ্ছে এই স্বীকৃতিটা দিতে গিয়ে, এই প্রশংসাটা করতে গিয়ে মৌলিক প্রশ্নগুলো করতে তারা ভুলে যাচ্ছেন। আপনি প্রশংসা করার চোটে মৌলিক প্রশ্নগুলো করবেন না। আপনি এই প্রশ্নটা করবেন না যে এই ঘটনার পর এই মেয়েটিকে কি বাঁচানো যেতে পারতো? যদি যেতে পারতো তাহলে সেটা কেন গেল না? কার গাফিলতি, কার অপদার্থতা? পুলিশ যদি প্রথম থেকে প্রোঅ্যাক্টিভ হতো তাহলে এই গোটা ঘটনাটা ঘটা থেকে কি আটকানো যেতে পারতো? ওই ঝুপড়ি, ওই মাদক পাচার, মাদক চক্র, এই সমস্তটাকে যদি পুলিশ বন্ধ করতে পারতো, পদক্ষেপ নিতে পারতো, তাহলে কি এই ঘটনাটা ঘটা থেকে আটকানো যেতে পারতো? যদি পারতো তাহলে কেন সেক্ষেত্রে কোনো পদক্ষেপ দেখা গেল না? পুলিশ কেন সেগুলো বন্ধ করতে পারেনি? কোথায় গাফিলতি হলো? কেন এই উদাসীনতার বিষয়টা সামনে উঠে আসছে? আপনি এই মৌলিক প্রশ্নগুলো করবেন না। একটা ঘুণ ধরে যাওয়া সিস্টেমের তুর্কি নাচন আপনার সামনে দেখানো হচ্ছে। আপনার সামনে দেখানো হচ্ছে দারুণ চিকন চাকর, এবং আপনিও জানেন যে ভেতরে কিন্তু আসলে ভূতের নাচনই হচ্ছে। আর এটা হচ্ছে তার কারণ পশ্চিমবঙ্গে মানুষের এইটা বলার মতো সাহস হচ্ছে না, বা এই প্রশ্নটা সামনে রাখার মতো সাহস হচ্ছে না যে পুলিশ কি এই ঘটনায় ব্যর্থ? ডিড দ্য পুলিশ ফেল ইন দিস ইনসিডেন্ট? কারণ সবার মনে হচ্ছে, অনেকেরই মনে হচ্ছে, এটা বললেই যদি বিজেপি রেগে যায়, এটা বললেই যদি শুভেন্দু অধিকারী রেগে যান, তাতে কি হবে? আপনি এই প্রশ্নগুলো না করলে আবার সমাজে এরকম একটা ঘটনা ঘটবে, আবার একটা গাফিলতির নিদর্শন সামনে উঠে আসবে। আপনি যদি আজ নতুন সরকারকে শুধু মাখন লাগাতে চান, শুভেন্দু অধিকারীকে শুধু মাখন লাগাতে চান, তাহলে আপনি শুধু এইটুকু বলতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, শুভেন্দু অধিকারী কি ভালো পদক্ষেপ নিলেন, কি ভালো পদক্ষেপ নিলেন বলে আপনি দুহাত ওপরে তুলে নাচতে পারেন। কিন্তু তাতে বিজেপি আপনাকে বিস্কুট দিতে পারে, সমাজে এই ধরনের ঘটনা ঘটা কিন্তু কমবে না।